আমাদের আজকের ক্লাসে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহের নাম মনে রাখার টেকনিক শিখব এবং খুব সহজে মাত্র একটা স্টোরি দিয়ে আমরা বঙ্কিমচন্দ্রের সবগুলো উপন্যাসের নাম মনে রাখার টেকনিক শিখব আজকের ক্লাসে। দেখেন, আমরা এখানে একটা স্টোরি লিখেছি, স্টোরিটা একটু বুঝিয়ে দিই আগে। দেবী রাধা ও সীতা, মানে মনে করেন রাধা এবং সীতা নামে দুজন নারী। আমরা জানি যে হিন্দু সংস্কৃতিতে নারীদেরকে দেবী বলে সম্বোধন করা হয় অনেক সময়, তাই না? তো সে কারণে বলছে দেবী রাধা ও সীতা কৃষ্ণকান্তের সাথে চন্দ্রশোভিত রজনীতে, চন্দ্রশোভিত রজনী মানে হচ্ছে সহজ কথায় জ্যোৎস্না রাতে, চন্দ্রশোভিত রজনীতে দুর্গের কাছে গিয়ে যুগলবন্দী হয়ে বিষ পান করলো। স্টোরিটা বোঝেন। দেবী রাধা ও সীতা এই দুজন নারী কৃষ্ণকান্তের সাথে কোন সময় গেল? চন্দ্রশোভিত রজনীতে। কোথায় গেল? দুর্গের কাছে। দুর্গের কাছে গিয়ে কি করলো? যুগলবন্দী হয়ে বিষ পান করলো, মানে একসাথে বিষ পান করলো। এতে মৃণালিনীর কপাল পুড়লেও রাজমোহন আনন্দ পেল। এতে মৃণালিনীর কপাল পুড়লো কিন্তু রাজমোহন আনন্দ পেল। স্টোরিটা আবার বলি। দেবী রাধা ও সীতা কৃষ্ণকান্তের সাথে চন্দ্রশোভিত রজনীতে দুর্গের কাছে গিয়ে যুগলবন্দী হয়ে বিষ পান করলো। এতে মৃণালিনীর কপাল পুড়লেও রাজমোহন আনন্দ পেল। এই স্টোরিটুকু যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এখান থেকে বঙ্কিমচন্দ্রের সবগুলো উপন্যাসের নাম মনে রাখা যাবে। আমি একটু দেখিয়ে দিতে চাই। দেবী, এই দেবী দিয়ে হচ্ছে দেবী চৌধুরানী, রাধা দিয়ে রাধা রানী, সীতা দিয়ে সীতারাম, কৃষ্ণকান্তের দিয়ে কৃষ্ণকান্তের উইল। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাস, বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাস, ঠিক আছে? চন্দ্র দিয়ে হচ্ছে চন্দ্রশেখর, রজনী নিজে একটা উপন্যাস, রজনীটা হচ্ছে মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। কি ধরনের উপন্যাস? মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। দুর্গ দিয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। যুগলবন্দী, যুগল, যুগল দিয়ে হচ্ছে যুগলাঙ্গুরীয়। বিষ দিয়ে হচ্ছে বিষবৃক্ষ। মৃণালিনী নিজে একটা উপন্যাসের নাম। কপাল দিয়ে কপাল কুণ্ডলা, এই কপাল কুণ্ডলা উপন্যাসের বেশ কিছু উক্তি আছে, সংলাপ আছে যেগুলো পরীক্ষায় কিন্তু আসে। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, প্রদীপ নিভিয়া গেল, এগুলো কিন্তু কপাল কুণ্ডলা উপন্যাসের সংলাপ। রাজমোহন, রাজমোহন দিয়ে হচ্ছে প্রথম কথা হচ্ছে রাজমোহন দিয়ে রাজমোহনস ওয়াইফ, রাজমোহনস ওয়াইফ। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এবং প্রথম ইংরেজি উপন্যাস, রাজমোহনস ওয়াইফ। আর এই রাজ দিয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে রাজসিংহ। রাজসিংহ হচ্ছে বঙ্কিমচন্দ্রের খাঁটি ঐতিহাসিক উপন্যাস। কিরকম উপন্যাস? খাঁটি ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। আর আনন্দ দিয়ে হচ্ছে আনন্দমঠ। এই আনন্দমঠ উপন্যাসের মধ্যেই কিন্তু দেশাত্মবোধক গান, ভারতীয় দেশাত্মবোধক গান, যেটা বন্দে মাতরম, যেটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, ওই বন্দে মাতরম গানটা কিন্তু আনন্দমঠ উপন্যাসের মধ্যেই সংযোজিত ছিল। তাহলে আমি আরো একবার বলে দিচ্ছি। দেবী চৌধুরানী, রাধা রানী, সীতারাম, কৃষ্ণকান্তের উইল বঙ্কিমের সর্বশ্রেষ্ঠ উপন্যাস, চন্দ্রশেখর, রজনী এটা মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস, দুর্গেশ নন্দিনী এটা প্রথম সার্থক উপন্যাস এবং বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস, ঠিক আছে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং বঙ্কিমচন্দ্রের নিজের প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। যুগল দিয়ে যুগলাঙ্গুরীয়, বিষবৃক্ষ, মৃণালিনী, কপাল কুণ্ডলা, রাজমোহনস ওয়াইফ এটা বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এবং ইংরেজি উপন্যাস। আর রাজসিংহ এটি খাঁটি ঐতিহাসিক উপন্যাস। আর আনন্দ দিয়ে হচ্ছে আনন্দমঠ।